যুক্তরাজ্যের জনপ্রিয় রিয়েলিটি শো ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে এ অংশ নেওয়া ৩ নারী যৌন সহিংসতা ও নিরাপত্তাহীনতার গুরুতর অভিযোগ তুলেছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ২ নারী দাবি করেন শুটিং চলাকালে তারা ধর্ষণের শিকার হয়েছেন। তৃতীয় একজন অভিযোগ করেন তার সম্মতি ছাড়া তার সঙ্গে যৌন সম্পর্ক করা হয়েছে। ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে একটি রিয়েলিটি শো যেখানে সম্পূর্ণ অপরিচিত ২ ব্যক্তি প্রতীকী বিয়ের মাধ্যমে সম্পর্কে জড়ান। বিয়ের পর তাদের একসঙ্গে থাকা, মধুচন্দ্রিমা এবং সম্পর্কের বিভিন্ন দিক ক্যামেরায় ধারণ করা হয়। অনুষ্ঠানটি যুক্তরাজ্যে ব্যাপক জনপ্রিয় এবং এর দর্শক সংখ্যা ৩০ লাখেরও বেশি। অভিযোগকারী নারীদের দাবি, অনুষ্ঠানটি প্রযোজনা প্রতিষ্ঠান সিপিএল প্রোডাকশনস এবং সম্প্রচারকারী চ্যানেল 4 তাদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়নি। এমনকি কিছু অভিযোগ আগে থেকেই জানার পরও সংশ্লিষ্ট পর্বগুলো প্রচার এবং স্ট্রিমিং চালিয়ে যাওয়া হয়। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর চ্যানেল 4 কর্তৃপক্ষ অনুষ্ঠানটির বিতর্কিত পর্বগুলো টেলিভিশন এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও সংশ্লিষ্ট কন্টেন্ট মুছে ফেলা হয়। ছদ্মনাম ব্যবহারকারী এক নারী লিজি অভিযোগ করেন তার অনস্ক্রিন স্বামী তাকে ধর্ষণ করেন এবং ঘটনা প্রকাশ করলে অ্যাসিড হামলার হুমকি দেন। তিনি বলেন, যৌন সম্পর্কের সময় বারবার না বললেও তার সঙ্গী থামেনি। পরে তিনি ওয়েলফেয়ার টিমকে শরীরের আঘাতের চিহ্ন দেখান। আরেক নারী ক্লোই দাবি করেন ঘুমন্ত অবস্থায় তার অনস্ক্রিন স্বামী তার সঙ্গে জোরপূর্বক যৌন আচরণ করেন। তিনি সঙ্গে সঙ্গে অভিযোগ করলেও শুটিং চালিয়ে যেতে বাধ্য হন বলে জানান। অন্যদিকে অনুষ্ঠানের সাবেক প্রতিযোগী সোনা ম্যান্ডারসন প্রকাশ্যে অভিযোগ করেন তার সঙ্গীর আচরণ নিয়ন্ত্রণমূলক এবং সীমা লঙ্ঘনকারী ছিল। তিনি অনুষ্ঠানটির ফরম্যাট নিয়ে প্রশ্ন তুলে বলেন, এ ধরনের শো আদৌ সম্প্রচার হওয়া উচিত কিনা তা পুনর্বিবেচনা প্রয়োজন। তবে সমালোচকদের মতে অনুষ্ঠানটির ফরম্যাটই অংশগ্রহণকারীদের ঝুঁকির মধ্যে ফেলে। যুক্তরাজ্যের সৃজনশীল শিল্প খাতের নতুন তদারকি সংস্থার চেয়ারম্যানও অনুষ্ঠানটিকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন। শাইমি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।